বন্ধু, তুমি যদি কলকাতা পুলিশ কনস্টেবল এবং কলকাতা পুলিশ লেডি কনস্টেবলের প্রার্থী হয়ে থাকো, অনেকদিন হয়ে গেল তোমরা অনলাইন অ্যাপ্লিকেশন করে বসে আছো এবং ভাবছো যে কবে পরীক্ষা হবে, পরীক্ষাটা দিতে পারলেই শান্তি এবং আমি আমার স্বপ্নটাকে পূর্ণ করতে চাই এই ভ্যাকান্সির মাধ্যমে। এবং এই ভ্যাকান্সিটাকে কিন্তু অনেকে টার্গেট নিয়ে আছে, অনেক পরীক্ষার্থী টার্গেট নিয়ে আছে, অনেকে কিন্তু প্রিপারেশন এমনভাবে করেছে হার্ডভাবে, কারণ অনেকটাই সময় কিন্তু তোমরা পেয়েছো। তোমরা এখানে অনলাইন অ্যাপ্লিকেশন করার ডেটটা দেখতে পাচ্ছ, 1/4/2024 তারিখে কলকাতা পুলিশের ভ্যাকান্সি বার হয়েছিল রিক্রুটমেন্ট যেটা, এবং 8/4/2024 অর্থাৎ 7 দিন পরেই কিন্তু ডাব্লিউবিপির যে ভ্যাকান্সি সেটা কিন্তু বার হয়েছিল। তো এখানে দেখতে পাচ্ছ ডাব্লিউবিপিতেও যারা কলকাতা পুলিশে অ্যাপ্লিকেশন করেছে সেই প্রার্থীও কিন্তু ডাব্লিউবিপিতেও অ্যাপ্লিকেশন করেছে, অর্থাৎ একজন প্রার্থী দুটো ভ্যাকান্সিতেও কিন্তু অ্যাপ্লিকেশন করেছে। ওকে, তো যাই হোক না কেন, এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কলকাতা পুলিশ কনস্টেবল এবং লেডি কনস্টেবলের এক্সাম ডেট নিয়ে। অর্থাৎ তোমরা এর পূর্বে অনেক ভিডিও হয়তো দেখেছো, বিভিন্ন নোটিফিকেশানও ভাইরাল হয়েছে, সেটাও তোমরা হয়তো দেখেছো। আর যে কারণে পরীক্ষাটা তোমাদের হচ্ছে না, প্রায় দেখতে পাচ্ছ 1/4/2024 হিসাবে যদি আমরা হিসাব করি, প্রায় তোমাদের 8 মাস হয়ে গেল তোমাদের পরীক্ষা, অর্থাৎ অনলাইন অ্যাপ্লিকেশন করা, অর্থাৎ ভ্যাকান্সি বার হওয়া প্রায় 8 মাস হয়ে গেল। আর কয়েক মাস পরেই কিন্তু তোমাদের বছর হয়ে যাবে, 1 বছর হয়ে যাবে। তো একটা ভ্যাকান্সি যদি 1 বছর এইভাবে রেখে দেওয়া যায়, তাহলে কিন্তু এক্ষেত্রে প্রচুর পরীক্ষার্থী যারা রয়েছে, যারা এই ভ্যাকান্সিকে টার্গেট করে বেকারত্ব জ্বালায় এমনিতেই পড়ে আছে, তারা কিন্তু তাদের অনেকটাই ক্ষতি হয়ে যাবে এবং তারা কিন্তু ডিপ্রেশনে চলে যাবে। এবং অনেক পরীক্ষার্থী রয়েছে তারা কিন্তু ডিপ্রেশনে চলে গিয়েছে। তো আমি তোমাদেরকে বলবো অবশ্যই টেনশন করবে না। এই যারা ভ্যাকান্সিকে টার্গেট নিয়ে স্বপ্ন দেখছো, অবশ্যই তোমাদের স্বপ্ন অবশ্যই পূর্ণ হবে, তোমরা ধৈর্য ধরো। আর অনেকে রয়েছে, এই যে 8 মাস হয়ে গেল অনলাইন অ্যাপ্লিকেশন করা, এই 8 মাসের পূর্বেও কিন্তু অনেকে প্রিপারেশান নিচ্ছে। অনেকের রয়েছে যাদের 2 বছর 3 বছর ধরেও প্রিপারেশান হয়ে গেল, কারণ এই ভ্যাকান্সির যে অনলাইন অ্যাপ্লিকেশন করার পরে কিন্তু অনেকে প্রিপারেশান নিচ্ছে, এটা না, অনেকে এর আগে থেকেও কিন্তু প্রিপারেশান নিচ্ছে। তো পরীক্ষা হয়ে গেলেই ভালো, সেটা তার স্বপ্ন পূর্ণ হোক বা না হোক। কারণ এই পরীক্ষাটা নিয়ে কিন্তু অনেকে কি করছে, অনেকে কিন্তু বাইরে যেতে পারছে না, অনেকে কোনো কাজও করতে পারছে না, যে পরীক্ষা হবে, এই হঠাৎ হবে, এই কাছে চলে এলো, হয়ে যেতে পারে, এইভাবে হয়তো অনেকে এই আশাতে হয়তো বসে কিন্তু মার খাচ্ছে। তো এটা কিন্তু এই দিকে কিন্তু সরকারকে একটা নজর দেওয়া দরকার। তো যাই হোক না কেন, আমি কথা বাড়াচ্ছি না, যে একটা আপডেট তোমাদের জন্য নিয়ে এসেছি কলকাতা পুলিশ কনস্টেবলের পরীক্ষার আপডেট, পরীক্ষার ডেটের উপরে। সেটা কিন্তু এই সপ্তাহের কর্মসংস্থান পত্রিকাতে দিয়েছে, সেটা কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করব এবং সে বিষয়ে কিছু কথা তোমাদেরকে বলবো, যে পরীক্ষা কি সেই ডেটে হবে কি হবে না। তো বন্ধুরা, আমরা ডাব্লিউবিপি বা কলকাতা পুলিশের ওপরে ভিডিও খুব কম দিয়ে থাকি, প্রায় 1 মাসে হয়তো একটা বা 1.5 মাস বা 2 মাস পরে হয়তো তোমাদেরকে একটা আপডেট দিয়ে থাকি, কারণ সঠিক ডাটা বা সঠিক ইনফরমেশান থাকে না, কারোর কাছেই থাকে না। যে আপডেটগুলো আমরা সংগ্রহ করি সেগুলোই তোমাদেরকে দিয়ে থাকি এবং সে বিষয়ে কিছু কথা তোমাদেরকে বলে থাকি। এই না যে প্রতিনিয়ত তোমাদেরকে ভিডিও দিয়ে আমরা বিভ্রান্ত করি, সেটা না। এখানে তোমরা দেখতে পাচ্ছ এই সপ্তাহের কর্মসংস্থান পত্রিকা যদি তোমরা খোলো, সেখানে কিন্তু তোমরা পরীক্ষার যে তোমাদের আপডেট দেওয়া হয়ে থাকে সেই পেজে তোমরা কিন্তু পেয়ে যাবে। এখানে দেখো যেটি বলা হয়েছে যে কলকাতা পুলিশ কনস্টেবলের প্রিলিমিনারি যে পরীক্ষা, সেটা কিন্তু 18/5/2025 তারিখে তোমাদের হতে চলেছে। এখানে তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ ডেট তোমাদের দেওয়া হয়েছে 18/5/2025 তারিখে, অর্থাৎ এখন তোমাদের ফেব্রুয়ারি চলছে, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, অর্থাৎ এখানে তোমরা দেখতে পাচ্ছ মে মাসের 18 তারিখ কিন্তু তোমাদের পরীক্ষার একটা ডেট, প্রিলিমিনারি পরীক্ষার একটা ডেট দিয়েছে। তারপরে কিন্তু তোমাদের মেন এক্সাম হবে, তারপরে পিইটি পিএমটি হবে, দেন তোমাদের মেন এক্সামিনেশন হবে, ইন্টারভিউ হবে, অনেক প্রসেস বাকি রয়েছে। তো প্রিলিমিনারি যে তোমাদের পরীক্ষা, সেটা কিন্তু 18/5/2025 তারিখে তোমাদের হওয়ার এখানে একটা কিন্তু ডেট প্রকাশিত করেছে। এর পূর্বে কর্মসংস্থানে ফেব্রুয়ারি ডেট দিয়েছিল যে ফেব্রুয়ারি মাসে তোমাদের পরীক্ষা হবে, সেটাও কিন্তু হয়নি। এখন তোমাদের এই ডেটটা কিন্তু তারা দিয়েছে বা প্রকাশিত করেছে। তো এটা কিন্তু একটা ভাইরাল ডেট, নোটিফিকেশান ডেট, তারা কিন্তু 18/5/2025 তারিখে কিন্তু একটা ডেট এখানে প্রকাশ করেছে। তো যাই হোক না কেন, এই ডেটে কি তোমাদের পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ এই ডেটটা কিন্তু কোনো প্রকার অফিসিয়ালি না, যে অফিসিয়াল নোটিফিকেশান থেকে বা অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদেরকে দেওয়া হয়েছে বা দেওয়া হয়েছে, সেটা না। এটা কিন্তু বিভিন্ন জায়গা থেকে পেয়েছি এবং নিউজ কর্মসংস্থান যেহেতু একটা কর্মসংস্থান পত্রিকা, একটা সংস্থান পত্রিকার সংস্থান, সেহেতু সেখানে যেহেতু প্রকাশিত করা হয়েছে, সেই হিসাবে আমি তোমাদেরকে বলছি। আর বলবো এটাই যে এই ডেটে কি তোমাদের পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে। তো দেখো 18/5/2025 তারিখে তোমাদের পরীক্ষা হওয়ার একটা সম্ভাবনা এই ডেটে পরীক্ষা হলে কিন্তু হতে পারে, কারণ তোমাদের অনেক টাইম হয়ে গেল
প্রায় 8 মাস হয়ে গেল, এদিকে তোমরা যদি প্রায় যোগ করো তাহলে প্রায় তোমাদের 1 বছরের ওপরে হয়ে যাবে। সেহেতু তোমাদের এই তারিখে পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে, যদিও বা 18/5/2025 তারিখে না হয়, তাহলে আশা রাখছি তোমাদের মে মাসে কিন্তু পরীক্ষা হতে পারে, কারণ সম্ভাবনা রয়েছে, কারণ অনেক সময় হয়ে গেল। পিআরবি একটা চাপের মুখে রয়েছে। আর মেন কারণ হলো 2026-এ তোমাদের ইলেকশন রয়েছে, 2026-এ ইলেকশন রয়েছে। এই ইলেকশনের কারণে তোমাদের শুধুমাত্র কলকাতা পুলিশ কনস্টেবল বলে না, যত পরীক্ষা রয়েছে ডাব্লিউবিপি কনস্টেবল, তার সঙ্গে সঙ্গে প্রাইমারি টেট বা প্রাইমারি টেট নিয়োগ যেগুলো বাকি রয়েছে, সেগুলো কিন্তু 26-এ যেহেতু ইলেকশন রয়েছে, বিধানসভা ইলেকশন রয়েছে, সেই কারণে তোমাদের এক্সামগুলো আশা রাখছি তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। ওবিসি ইস্যু বা ওবিসি কেস যতই থাকুক না কেন, তবুও রাজ্য সরকার যদি চায় তো কিনা করতে পারে, একটা সরকারের হাতে সেহেতু সেটাকেও প্রাধান্য না দিয়ে তারা কিন্তু এক্সামও নিতে পারে এবং তোমাদের পুরো প্রসেসটাও কিন্তু কমপ্লিট হতে পারে। এই কারণে বলা যাচ্ছে যেহেতু সামনে তোমাদের ইলেকশন বা ভোট রয়েছে, সেই কারণে তোমাদের পরীক্ষা কিন্তু হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই রয়েছে। 18/5/2025 তারিখেও যদি না হয়, তাহলে এর আশেপাশে যে কোনো ডেটে কিন্তু তোমাদের কলকাতা পুলিশ কনস্টেবলের প্রিলি কিন্তু পরীক্ষা কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। তো সেই ডেট অনুসারে বা সেই মাস অনুসারে তোমরা অবশ্যই প্রিপারেশান নিতে পারো, বা প্রিপারেশান তোমরা সকলে নিচ্ছ। তো মে মাস নাগাদ তোমাদের পরীক্ষা হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, আমার যতটা আইডিয়া রয়েছে বা টার্গেট রয়েছে, এবং ডেটেও কিন্তু দেখতে পাচ্ছি এবং বিভিন্ন জায়গা থেকে আভাসও পাচ্ছি, সেই হিসাবে তোমাদেরকে বললাম। তো আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। যারা কলকাতা পুলিশ কনস্টেবলের পরীক্ষার্থী রয়েছে বা অনলাইন অ্যাপ্লিকেশন করেছো, যারা কলকাতা পুলিশ কনস্টেবলে জয়েন করতে যাও, তাদেরকে বলবো তোমরা খুব শীঘ্রই পরীক্ষার ডেট দেখতে পেয়ে যাবে। অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট না হলেও তোমাদের মে মাস নাগাদ কিন্তু পরীক্ষা হবার সম্ভাবনা রয়েছে, বা এর আগে পরে মাসে হবে, কিন্তু খুব শীঘ্রই তোমাদের পরীক্ষা কন্ডাক্ট হতে চলেছে, বা খুব শীঘ্রই তোমাদের পরীক্ষা হবে। তো বন্ধুরা, এটি ছিল আপডেট, একটি আপডেট পেয়েছি, আমি তোমাদেরকে জানিয়ে দিলাম। আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। ধন্যবাদ।